নমস্কার সকলকে, লিভিং উইথ সানিওয়ানির নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা রামধুরা থেকে যে রাস্তা হয়ে যাচ্ছি তিনচুলে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে তিনচুলে। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে রামধুরা চামলিং হোমস্টেতে আমরা কেমন ছিলাম, বা আসার সময় সাইট সিন যেগুলো করেছি লাভাতে, লোলেগাঁওয়ে, সেগুলো কেমন ছিল সব তোমরা সেগুলো দেখেছো। এবারে আজকের নতুন ব্লগে তোমরা দেখতে পাবে এই রামধুরা থেকে কালিম্পং হয়ে আমরা যখন যাচ্ছি তিনচুলে লাস্ট অব্দি। তো তিনচুলেতে আমরা আমাদের গন্তব্য হচ্ছে নামবাং হোমস্টে, যেটা আমাদের ট্রাভেল পার্টনার পায়ে পায়ে অফবিট রিম্পি কর, আমার ছোট বোনের মতো, সে সব অ্যারেঞ্জ করে দিয়েছে, আমাদের পুরো মানে ট্রাভেল প্ল্যান, ট্যুর প্ল্যান সাজিয়ে দিয়েছে। তো পিকা, তোমার এই মুহূর্তে কেমন লাগছে? আজকে আবার একটা নতুন দিন শুরু হলো। আজকে একটা নতুন দিন শুরু হলো, এটার জন্য মজা লাগছে যে আবার নতুন কিছু দেখতে পাবো। আর প্রথমে আমরা একটা লোকেশনে চলে এসেছি, এটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। একদম, আমরা একটা লোকেশনে চলে এসেছি, সেটা তোমাদের দেখাবো। তো ব্লগটা এখান থেকে যা শুরু হলো, আমরা রয়েছি কালিম্পং এর 16 মাইলে। এবার এখান থেকে আমাদের ব্লগটা আমরা শুরু করছি। রামধুরার আমাদের চামলিং হোমস্টেতে লাস্ট ছিলাম, ওটা আমরা ছেড়ে এখন চলেছি তিনচুলের পথে। রাস্তায় যা যা সাইট সিন হবে সব তোমাদের দেখাবো। অবশ্যই ধন্যবাদ পায়ে পায়ে অফবিটকে, আর ধন্যবাদ আমাদের গাড়ির ড্রাইভার যিনি রয়েছেন দাওয়াংশু লেপচা, তাকে। তার মতো ড্রাইভার আমরা ভাগ্য করে পেয়েছি। এত ব্যবহার, এত আন্তরিক, আমাদের বয়সী, একদমই বন্ধুর মতো হয়ে গেছে। এত ভালো ড্রাইভার ভাগ্য না থাকলে পাওয়া যায় না। আমি তার নাম্বারটাও দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো কোনোদিন লাগলে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে আশা করি। তো চলে এসেছি আমাদের প্রথম সাইট সিইং এ, এটা হচ্ছে হনুমান টক। তো যাব, হনুমান দেবের একটা অনেক উঁচু মূর্তি আমি দেখতে পাচ্ছি। তো সামনে যাব, তোমাদের দেখাবো। এই জায়গাটা একটা দাঁড়াবার জায়গা, মানে আমরা এলাম সিঁড়ি দিয়ে, হাঁপিয়ে গেছিলাম, এত সিঁড়ি ভাঙতে হলো। তো হনুমানজির আশীর্বাদ নিতে একটু কষ্ট করাই যেতে পারে। অনেকদিন পর, মানে অনেক 2-3 দিন পর পাই ভগবানের দর্শন পাবো এরম ভাবে। আর আমরা দাঁড়িয়ে আছি, আর পেছনে দেখো কি সুন্দর অপূর্ব প্রকৃতি হাতছানি দিচ্ছে। তো চলো দেখা যাক কেমন লাগে। তো আমরা এখন চলেছি হনুমান টক দেখতে, পাশে অপূর্ব প্রকৃতিকে সঙ্গে নিয়ে। আর দেখো এরকম সিঁড়ি আছে, স্লোপ আছে, রয় দেখো, জয় হনুমান। এখানেও কি সুন্দর দেখো পাইন গাছ। এখানে শ্রী শ্রী গণেশায় নমঃ। এখানে জয় শ্রী রাম, রাম সীতা লক্ষ্মণ হনুমান। কি সুন্দর না পিকা? একদম দারুণ, মানে অনেকদিন পর ঠাকুরের দর্শন পাচ্ছি আমরা, খুব ভালো লাগছে দেখে। তো এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে চলো, এই হনুমানজি। তো চলো আমরা সিঁড়ি দিয়ে উঠছি এখন। কি অপূর্ব উঁচু স্ট্রাকচার। এটা এখানে কি বলছে? হনুমান টক বলছে, হনুমান টাক, TAK। আমি জানি না এখানে উচ্চারণটা ঠিক কি। জয় হনুমান। দারুণ, বাপরে দেখো, জয় বজরংবলী। অপূর্ব ভিউ। যাই ভিউটা দেখাই তোমাদের। কি সুন্দর ফুল, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, দেখো দারুণ। তোমার ড্রেসের সঙ্গেও মিলছে, হলুদ সবুজ। আর পিকা, আচ্ছা তুমি আমাকে যে বারবার বলছো যে আমি নাকি ভ্লগে বারবার একই কথা বলছি, তুমি তাহলে একে কি বলবে? এই যে ও কিছু বলার নেই, যেখানে যাব সেখানেই কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে সাথে, ওটা কিছু বলার নেই। তো আর পাইন গাছ, তারাও আছে আমাদের সাথে। তাহলে আমাকে বলতেই হবে আবারও, আমরা পাইন গাছ, প্রকৃতি আর এই কাঞ্চনজঙ্ঘাকে আবার পেয়ে গেছি দেখতে। এই দেখো, দেখতে পাচ্ছ আমার আঙুলের, এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। পিকা আমাকে বলছিল যে আমি নাকি বারবার ভ্লগে কাঞ্চনজঙ্ঘা বলছি, তাই তো? তাহলে তুমি কি বলবে? কাঞ্চনজঙ্ঘা তো আবারও দর্শন দিল, আমাকে তো দেখাতেই হবে, নিজেও দেখতে হবে। পুরো সব জায়গাতেই থাকবে আমাদের সাথে। 3 দিন হয়ে গেল কিন্তু কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়েই যাচ্ছে। দেখো
জয় হনুমান আর ওয়েদারটাও খুব ওম নমঃ শিবায়। এখন আমরা পৌঁছে গেছি কালিম্পংয়ের ডেলো পার্কে। তো ডেলো পার্কে অসাধারণ একটা ডেলো টুরিস্ট লজ পেলাম আমরা, যেখানে অসাধারণ একটা বিদেশি স্ট্রাকচার, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে কোনো হলিউডের কোনো বাড়ির সামনে হলিউডের দাঁড়িয়ে মানে আছি। মনে হচ্ছে কোনো বিদেশের বাড়ি। আর রাস্তাটাও এত সুন্দর, এখানে আমরা অনেক ফটো তুললাম, এত সুন্দর লাগছে। তো পার্কটা এখনো ঢুকিনি, পার্কে তো অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, ঘোড়ার হর্স রাইডিং রয়েছে, আরো অনেক বাচ্চাদের জন্য জিনিস রয়েছে। তো সব আমরা দেখবো, কোনটা ভালো লাগে সেটা অবশ্যই তোমাদেরকেও দেখাবো। দারুণ লাগছে ডেলো পার্কে এসে। কি অপূর্ব ওয়েদার দেখো এখন ডেলো পার্কে, আকাশে মেঘের ঘন ঘটা, আর তার মধ্যে এখন ডেলো টুরিস্ট লজ এটা। আর এখানে এটা হচ্ছে ডেলোর পুরো মানে মাঠের মতো বা বাগানের মতো, প্রচুর অ্যাক্টিভিটি আছে, ঘোরাফোরা এসবও রয়েছে। আর পাইনও আছে, দূরে পাহাড় আছে, পাইন গাছেও ভর্তি, খুব সুন্দর লাগছে। অনেক লোকজন ভেতরে, চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা এসছি ডেলো পার্কে। তো ডেলো পার্কে দেখো এগুলো হচ্ছে পাইন বন, পাইন বনের এখানে কি সুন্দর বসার জায়গা করা আছে। আর এটা একটা ভিউ পয়েন্টের মতো, এখানে পাহাড় দেখা যাচ্ছে, আর ওই যে দেখা যাচ্ছে দূরে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। আর নিচে দেখতে পাচ্ছ ওই যে তিস্তা বইছে, দেখো তিস্তা নদী এখান দিয়ে বয়ে আসছে। চারিদিকে পাইন ফরেস্ট, চারিদিকে পাইন ফরেস্ট। পিকা এখানে দাঁড়িয়ে, পিকা ভাল লাগছে, দারুণ লাগছে, অপূর্ব দৃশ্য। অপূর্ব ভিউ কিন্তু, পুরো গ্রিনারি, পাইনে পাইনে ভর্তি, পাহাড়, নিচে তিস্তা নদী, নদীর সঙ্গে পর্বতের মেলবন্ধন, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা। সেলফি জোন এগুলো। তো ডেলো পার্কে আমরা এখন এসেছি। ডেলো পার্কের এটা একটা দারুণ খুব সুন্দর সেলফি জোন, এখানে বসা যায়, দাঁড়িয়ে দেখো রেলিং আছে, সেফটি নিয়ে কোনো ব্যাপার নেই। নিচে তিস্তা নদী বইছে, ওই যে পিকার নিচে দেখা যাচ্ছে ওখানটাতে। আর এই ওপরে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কিন্তু দৃশ্যমান, দেখতে পাচ্ছ সাদা সাদা এই যে মেঘের কোলে, এটা কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব ভিউ লাগছে, অপূর্ব সুন্দর একটা জায়গা। এখানে ফটোশুট আমরা করছি, আর দেখো পাইন বনও রয়েছে, সব একসঙ্গে এখানে। তো এখন আমরা ডেলো পার্কে রয়েছি, আর দেখো ডেলো পার্কে কি সুন্দর ঘোড়াগুলো। আমরা এই ওপরে ভিউ পয়েন্টটাই ছিলাম, যেখানে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, আর পিকা তো দোল খেতে আরম্ভ করেছে। এটা ডেলো পার্কের একটা ছোট্ট মাঠ, এখানে বসার জায়গাও রয়েছে, ঘোড়া রয়েছে। এর নাম হচ্ছে পুষ্পা, মানে ওরা মজা করে বলছে আর কি। দেখো এখানে হর্স রাইডিং হচ্ছে, দারুণ লাগছে না? হ্যাঁ দেখো, হর্স নেম পুষ্পা, ঝুঁকেগা নেই, কিন্তু ঝুঁকে আছে। এখানেও আরেকটি ঘোড়া, কি সুন্দর দেখতে দেখো। এর নাম দেখি, এর নাম কিছু লেখা নেই। এখন আমরা ডেলো পার্কে রয়েছি, ঘোড়াগুলো রয়েছে। এই ঘোড়াটার নাম হচ্ছে পুষ্পা, জানো তো পিকা? ও, তুমি শুনলে? ঝুঁকেগা নেই, ঝুঁকে গানে, এই সত্যি ঝুঁকে না, ভীষণ ছুটছে। আমি একদমই দেখলাম। তাই। আমি তো আর ভয়ই চাপিনি। এই যে ডেলো পার্কের চারিদিকে আমি দেখিয়ে দিচ্ছি, বসার জায়গাও রয়েছে, আর খুব সুন্দর, বাচ্চাদের জন্যও ভালো, বড়দের জন্য ভালো। বিশেষ করে কাপেলে কাপেলে ছেয়ে গেছে ডেলো পার্কটা। কালিম্পংয়ের ডেলো পার্ক মাস্ট রিকমেন্ডেড আমাদের তরফ থেকে, খুব ভালো লাগবে। নানা অ্যাক্টিভিটি, ভিউ পয়েন্ট, মানে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, তিস্তা সব দেখা যাচ্ছে। এই দেখো, আর এই ঘোড়া, আর পেছন দিকে একটা ঘোড়া, ওই দেখো দাঁড়িয়ে আছে। ডেলো পার্কের এটা একটা খুব সুন্দর সেলফি পয়েন্ট, দেখো লেখা আছে আই লাভ কালিম্পং। আর এখানে প্রচুর ফুলের গাছ, পাইনও গাছ আছে ওইখানে। আকাশে মেঘটা দেখো কত সুন্দর না, এখানে তো কোনো পলিউশন নেই। আর এখানে না কিছুক্ষণ আগে দেখলাম এই জায়গাটায় প্যারাগ্লাইডিং করছিল অনেকে। তো ডেলোতে প্যারাগ্লাইডিং খুব বিখ্যাত, আমরা শুনেছি, কিন্তু সাহস কুলোলো না করার জন্য। এই জায়গাটা খুব সুন্দর সেলফি পয়েন্ট, একটা সেলফিও নিয়ে নেবো এখানে আমরা। এখন আমরা এসেছি ডেলো পার্কের আই লাভ কালিম্পং, ঠিক এই সেলফি পয়েন্টটাতে। তো ডেলো পার্কে এটা খুব ভালো অ্যাট্রাকশন, অনেক ফুলে পাইন গাছে ভর্তি। আমাদেরও এখানে এলাম এবং দেখলাম ভালো ছবি উঠছে, তো এক দুটো ছবিও তুলে নিলাম, যেগুলো তোমরা ফেসবুকে দেখতে পাবে। আর পায়ে পায়ে অফবিটকে আবারও ধন্যবাদ এত সুন্দর ট্যুর সাজিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকটা সাইট সিন আমাদের দারুণ লাগছে, তাই না ভিকা? অসাধারণ লাগছে, সব এনজয় করছি। ঘড়ির কাটায় এখন প্রায় 12:30, তো তিনচুলে হোমস্টেও যেতে হবে, পরবর্তী সাইট সিনও দেখতে হবে কি আছে। তো চলো এবার যাওয়া যাক, চলো।
ডেলো পার্কের এই জায়গাটা কি সুন্দর না। ডেলো পার্ক যেখানে শেষ হচ্ছে ওইদিকে টিকিট কাউন্টারটা, আর এখানে দেখো পাইন গাছগুলো কয়েকটা রয়েছে আর ফুলের বাগান রয়েছে। আর সবচেয়ে যেটা এদেরকে কমপ্লিমেন্ট দিচ্ছে, আকাশের এই সুন্দর সাদা মেঘ, পেঁজা তুলোর মতো একদম সুন্দর মেঘ নীল আকাশে, অসম্ভব সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে একে অপরকে জায়গাটা। আই লাভ কালিম্পংটা কি সুন্দর দেখতে লাগছে দেখো, অপূর্ব আকাশ। তো ডেলো পার্কে ঘোরা আমাদের প্রায় শেষ, তাই তো পিকা? দারুণ দেখলাম, অনেক রকমের ফুল দেখলাম, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। হ্যাঁ, তো সেটাই আমি দেখলাম, অনেক দিনের অনেক রকমের ফুল দেখার ইচ্ছা ছিল, আমি নেটে দেখতাম। পাহাড়ি ফুলগুলো খুব সুন্দর লাগে। প্লাস এখানে ভিউ পয়েন্টটা ভালো ছিল। ভিউ পয়েন্টটা অসাধারণ। ডেলো পার্ক কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে সব দিক থেকে। আর আজকে রোদ ঝলমল আবহাওয়া, একদম এটাও দারুণ লাগছে। আকাশটা কি সুন্দর লাগছে, আর সাথে এই পাইন ফরেস্ট, তাই না সানি? খুব সুন্দর দেখো। সবথেকে ভালো লেগেছে এই পাইন ফরেস্ট আর এই আকাশ, আর পাইন ফরেস্ট দারুণ দারুণ। মন করছে শাহরুখ খান হয়েছে। বাপরে, চলো ফেরা যাক। চলো যাওয়া যাক। এখন আমরা রয়েছি কালিম্পংয়ের যে ডেলো পার্কে আমরা গেলাম। ডেলো পার্ক থেকে ঠিক ওটা উপরে ছিল, ঠিক নিচে নামলাম, আর নিচে নেমেই অপূর্ব সুন্দর এই বুদ্ধার স্ট্যাচু দেখতে পেলাম। তো এটা মনে হয় গৌতম বুদ্ধের রাজবেশ। তো উনি তো রাজা ছিলেন, তারপরে সব মোহমায়া ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন। তো এই জায়গাটায় আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি, অপূর্ব সুন্দর। ওনার মাথার উপর ছাতাটা, পিকার তো এগুলো মানে খুবই পছন্দ না? হ্যাঁ, আমার খুব ভালো লাগে দেখতে। একদম তাই। আর রাস্তার অপোজিটে কি বললেন আমাদের ড্রাইভারজি দেবাংশুজি, কি বললেন? এটা উনি একজন লামা, বৌদ্ধ ধর্মেরই একজন লামা। আমরা তো এই সব ব্যাপারে পুরোপুরি নলেজ নেই, তাই বলা ভুল, সবকিছু জানা নেই। উনিই বললেন যে ইনি হচ্ছেন একজন লামা, তার মূর্তি। তো পিকা এসো, এখানটা একটু দেখিয়ে দিই। এসো, গাড়ি আসছে। খুব সুন্দর লাগছে দেখো। এই যে দারুণ লাগছে। আর এখানে মানে গৌতম বুদ্ধের সন্ন্যাসী বেশ, মানে যেটা গৌতম বুদ্ধকে পূজিত হন যে বেশে, সেই বেশে মানে সন্ন্যাসী বেশে উনি আছেন। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। পিকা কি সুন্দর লাগছে দেখো, রোদটাও পড়েছে, দারুণ লাগছে। দেখো অপূর্ব সুন্দর গৌতম বুদ্ধের স্ট্যাচু, খুব সুন্দর। আমি জানি না আমাদের এইভাবে বলাটা ঠিক কিনা, উনি তো পূজিত হন, এত সুন্দর লাগছে গৌতম বুদ্ধকে। ওইদিকে রাজবেশ রয়েছে ওনার, এদিকে সন্ন্যাসী বেশ রয়েছে ওনার, আর এখানে একজন লামা। আকাশটা দেখো, এই পরিবেশটাই অসাধারণ। দূরে আকাশ, গাড়ি আসছে, রাস্তাটা সুন্দর, আর এইখানে পরিবেশটা। देवांशु जी बहुत बहुत धन्यवाद यहाँ पे ले आने के लिए, क्योंकि बहुत बढ़िया लग रहा है। আর ইন্ডিয়ার ফ্ল্যাগ, জয় ভারত মাতার জয়। এখানে অনেক গাছ টাছ রয়েছে, আর এই ওপর থেকে আমরা এলাম ডেলো পার্কের জায়গাটা থেকে। খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটায়, তাই না? দারুণ লাগছে, দারুণ। তুমি কটা ফটো তুলবে তাহলে? আমি যা তোলা তুলে। খুব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর। এটা একটা পার্ক, লেখা আছে মনে হয় ত্রিধারা বুদ্ধা পার্ক, এরকম লেখা আছে দেখলাম। ত্রিরত্ন বুদ্ধ পার্ক, বাহ কি সুন্দর নাম। কি অপূর্ব জায়গার মধ্যে দিয়ে আমরা এখন বেরোচ্ছি, গ্রিনারি আর সঙ্গে নিচে তো একদম পুরো খাদ, দারুণ লাগছে দেখতে।
অপূর্ব সুন্দর লাগছে ভিউটা। আর ওপরে ঝাড়ু গাছগুলো সব বেরোচ্ছে আর পাহাড়ি ফুলে ভর্তি। কত সুন্দর বাড়িগুলো পাহাড়ের। আকাশটাও কত ক্লিয়ার। দারুণ ফুল, দেখো কি সুন্দর রাস্তার ধারে ধারে হলুদ লাল কত রকম ফুল ফুটে রয়েছে। আমাদের গাড়ি এখন ডেলো পার করে চলেছে লাভার্স পয়েন্টের দিকে, তিস্তা যেখানে নদীটা মহানন্দা নদীর সঙ্গে মিশেছে সেই দিকে। এখন আমরা চলেছি তিস্তা ব্রিজ দিয়ে। তো দেখো নিচে তিস্তা নদী বইছে। আমরা চলেছি তিন চুলের দিকে, কিন্তু সাইড সিইং গুলো আছে। আর এই দেখো এদেরকে দেখো, কত রকম ফল বিক্রি হচ্ছে দেখো। এখন আমরা একদম তিস্তার পাশ দিয়ে চলেছি। কি দারুণ দেখো, পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা আর আমরা এই রাস্তা। বাহ, অপূর্ব লাগছে। আওয়াজও নেই, একদম শান্ত শিষ্ট। কিন্তু এটাই বর্ষাকালে একদম প্লাবনের সৃষ্টি করেছে, বোঝাই যাচ্ছে। সামনে একটা ব্রিজ, যে ব্রিজ দিয়ে আমরা পেরোলাম এই ব্রিজটা আমরা আবার নিচ দিয়ে পেরোবো। তোমরা দেখতে থাকো। ওই ওপরের যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে আমরা এলাম, এরপর আমরা নিচের দিয়ে যাচ্ছি। পাশে একদম সাইডে সাইডে আমাদের তিস্তা। কি অপূর্ব লাগছে দেখো নদীটা। জলটাও কিন্তু বেশ স্বচ্ছ, দারুণ। ব্রিজটা দেখতে স্বাদ দিয়েছে প্রকৃতিটাকে, অসাধারণ লাগছে। নিচ দিয়ে ঝর্ণা যাচ্ছে আর আমরা একটা ব্রিজের মধ্যে দিয়ে তিস্তাকে সাইডে রেখে যাচ্ছি আর নিচে ঝর্ণা। দেখো তিন চুলে লেখা আছে 11 কিলোমিটার দূর, আর আমরা এখন তিন চুলের উদ্দেশ্যে যাচ্ছি। এগুলো দেখো বোটিং করে সবাই। তিস্তাতে এত বোটিং হয়, আমাদের প্রচুর জন জিজ্ঞেস করলো যে বোটিং করবে কিনা। কারণ আমাদের হাতে এখন সময় নেই, সাইড সিইং গুলো দেখছি। এখন আমরা লাভার্স পয়েন্ট যাব হয়তো, তারপরে তিন চুলে যেতে হবে, সেই জন্য আমরা আর কিছু করলাম না। পাহাড়ের বাঁকটা জাস্ট দেখো। এই দেখো আমরা এখন এসেছি তিস্তা লাভার্স ভিউ পয়েন্টে, আর সেখানে এসে দুজনকে দেখতে পেয়েছি গাছের মধ্যে বসে আছে। একটু সামনে যাও পিকা, দেখাও কি করছে ওরা। কিন্তু খুব একটা আমি সামনে যাওয়ার সাহস পাচ্ছি না, আমার ফোনটা ছাড়িয়ে নিয়ে ছুটে দিলে তো হয়ে গেল। ঘুরে গেল ওরা, জানো তো, ক্যামেরা দেখে। কি সুন্দর দেখো জায়গাটা। এটা হচ্ছে তিস্তা লাভার্স ভিউ পয়েন্ট। তো এই জায়গায় দেখো কত বাঁদর এদিক ওদিক করছে, রাস্তা পেরোচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে গাড়ি টাড়ি পার্ক করার জায়গা এই জায়গাটাই, আর অনেক দোকানপাট আছে, মানে ম্যাগি মোমো এসব নানা রকম পাওয়া যায়। আর এই কুকুরটা দেখো কি কিউট, বাচ্চা বাচ্চা বাচ্চা। আর এই যে হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন। মানে এই অঞ্চলটার নাম হচ্ছে পেশক টি গার্ডেন, এটা দার্জিলিং এর মধ্যেই পড়ছে। আর এটা লাভার্স মিট ভিউ পয়েন্ট, দেখো লেখাই আছে। আর এখানে নানা রকম দোকানপাট আছে, কেউ খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না, ফল মূল ম্যাগি সব কিছু পাওয়া যায়। আর এখানে
এরকম জায়গা, এখানে তোমরা চাইলেই খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারো। এদিকের পাহাড়ের ভিউও খুব সুন্দর, দেখো রোদটা পড়েছে, অপূর্ব লাগছে। আর আকাশে নীল, আকাশে সাদা মেঘের আঁকিবুকি তো দারুণ লাগে। আর গাছে গাছে ভর্তি, আর এত সুন্দর এই লাভার্স ভিউ পয়েন্টটা। এই জায়গাটাও খুব সুন্দর। পিকা এখানে দাঁড়িয়ে আছে, পিকার তো খুব ভয় লাগছে তাই না? হ্যাঁ, আমার একটু মানে হাইটে ভয় লাগে। হ্যাঁ, আসলে এই জায়গাটা না একটু আমার মনে হলো একটু সেফটির দিক দিয়ে একটু কনসার্নিং, কারণ একটু মনে হলো যদি একটু পাকাপোক্ত কিছু রেলিং করে দেয় লোহার, তাই না? লোহার রেলিং করলে ভালো হয়। একটু এগুলো একটু ভেঙে টেঙে গেছে, তো ঠিক আছে, ভার না দিলেই হলো। আর এই জায়গাটা তো অসম্ভব সুন্দর, তিস্তা রঙ্গিত নদীর একদম মিড পয়েন্ট, লাভার্স মিট। তো দুই লাভার একসঙ্গে মিট করছে, এদিকে দুই লাভার একসঙ্গে মিট করছে। তো এখন আমরা রয়েছি তিস্তার লাভার্স ভিউ পয়েন্টে। তিনচুলে যাওয়ার পথে এটা পড়লো। তো একজন যিনি লোকাল এখানে ড্রাইভারজি রয়েছেন, অন্য একজন মানে ট্যুরিস্টদের, তো তার কাছেই যেটা জানতে পারলাম সেটা হলো এই যে এখানটায় আমরা যে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে দার্জিলিং এর পোর্শন, মানে দার্জিলিং এর অংশ। ওই যে পাহাড়ের ওখানটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কালিম্পং এর অংশ, আর এই যে পাহাড়ের দিকটা দেখা যাচ্ছে এই দিকটা, এটা হচ্ছে সিকিমের একটা অংশ। তো এই যে তিনটে মিলন হয়েছে, সিকিম, দার্জিলিং, কালিম্পং, এই জায়গাটা। তো উনি যেটা বললেন যে এই জন্য এটাকে ত্রিবেণী বলে, ওই নিচের অংশটাকে। আর ওই যে একটা নদী এরকম করে আসছে, এটা হচ্ছে তিস্তা। পাশে দেখো একটা সাদা বালুচর, তার পাশে নদী, এটা হচ্ছে রঙ্গিত নদী। তো রঙ্গিত আর তিস্তা একসঙ্গে মিলে একসঙ্গে বহন হয়েছে, এই জন্য এই মিলন স্থলটাকে লাভার্স পয়েন্ট বলছে, কেননা এদেরকে স্বামী স্ত্রী বা কাপাল হিসাবে দেখা হয়, তিস্তাকে রঙ্গিতকে। এবার ওরা যখন একসঙ্গে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মহানন্দা নদী। তো এটা আমি জানতে পারলাম, এটা আমি জানতাম না, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ দাদাকেও বলার জন্য বুঝিয়ে। এখন আমরা চলে এসেছি তিস্তা লাভার্স ভিউ পয়েন্টে। তো লাভার্স ভিউ পয়েন্টে লাভারের সঙ্গে ছবি তুলবো না বা ভিডিও করবো না তা তো নয়। তো দেখো অসাধারণ লাগছে, তাই না পিকা? দারুণ লাগছে। আমার তো একটু ভয় ভয় করছে, এতটা মানে উঁচু, কিন্তু এই জিনিসটা দেখার জন্য এখানটা আসতেই হবে। আর তুমি তো শুনলে ব্যাপারটা, যে এটা ত্রিবেণী কেন বলা হয়, তিন দিক, দার্জিলিং, সিকিম, কালিম্পং কভার করছে। তিস্তা আর রঙ্গিত নদী কিন্তু লাভার্স, মানে এরা অ্যাকর্ডিং টু এখানকার লোকেরা মনে করে যে তিস্তা আর রঙ্গিত হচ্ছে লাভার্স। তো তাদের যে লাভার্স মিড পয়েন্ট এটা, ওই জন্য। আর একসঙ্গে এরা মহানন্দা হয়ে বয়ে চলেছে। তো এই যে তিন দিক থেকে দেখো, হয়তো ক্যামেরাতে এখানে আসছে না, ব্যাক ক্যামেরাতে দেখাবো আমি। তো খুব সুন্দর লাগছে কিন্তু, না? তোমার ভয় লাগছে? আমার একটু একটু ভয় লাগছে। চিন্তা নেই, আমি আছি তো। ভয় লাগে। দারুণ লাগছে কিন্তু, দারুণ লাগছে, দেখো বোঝাও যাচ্ছে, কিন্তু বোঝাও যাচ্ছে। তো এখন আমরা রয়েছি তিস্তার লাভার্স ভিউ পয়েন্টে। তো এখানে আমাদের বোঝাচ্ছিলেন একজন এনাদের মানে ট্যুরিস্টদের সঙ্গে যিনি এসছেন, ড্রাইভার সাহেব, উনি আমাদের খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন জায়গাটা, যে এখানে লাভার্স পয়েন্ট কেন নাম বা কিছু। সেখানেই এনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনার নামটা একটু বলবেন? আমার নাম ঐশী মিত্র। ঐশী মিত্র। তো ইনি যিনি আছেন, গৌরবদা তোমাকে ডেডিকেট করে বলছি, প্রেতকথা পরিবারের একজনকে পেয়ে গেছি। আমাকে দেখে বললেন যে চিনতে পারলেন এবং পডকাস্টে দেখেছেন প্রেতকথা পরিবার, এবং তরিৎ জেঠুকে খুব ভালোভাবে চেনেন। তো তরিৎ জেঠুর মেয়ের সঙ্গেও আলাপ করিয়ে দিলাম, আমার ওয়াইফ। তো খুব ভালো লাগলো যে প্রেতকথা পরিবার সব জায়গায়, মানে দার্জিলিং বেড়াতে এসে, নর্থ বেঙ্গল বেড়াতে এসে এখানেও পেয়ে গেছি, খুব ভালো লাগলো। আর আরেকটা কথা বলি, কোইন্সিডেন্ট হচ্ছে যে আমার যে ঘটনাটা ছিল, মানে একটা আমি এপিসোড করেছিলাম, এপিসোড নাম্বার হচ্ছে 343। তো সেটাতে আমার যে ক্যারেক্টার ছিল তার নাম হচ্ছে ঐশী, মানে আমারই বোন, মাসির মেয়ে, তারই ঘটনা। তো কোইন্সিডেন্টলি এনারও নাম ঐশী, এটাও ভালো লাগলো। তো থ্যাংক ইউ, একদম। আবার দেখা হবে কখনো না কখনো। এখন আমরা বেরোচ্ছি পেশক টি গার্ডেনের মধ্যে দিয়ে। এদিকে তো কাঞ্চনজঙ্ঘা আছে, আর এদিকে দেখো সব চা বাগান, পেশক চা বাগান। এটা আসলে পেশক টি গার্ডেন। কি অপূর্ব ভিউ, সঙ্গে নীলের নীল আকাশ, দারুণ লাগছে দেখতে। উফ, মেঘটা দেখো কি সুন্দর। এগুলো সব পেশক টি গার্ডেন। এখন আমরা রয়েছি পেশক টি গার্ডেন সঙ্গে গুম্বাধারা ভিউ পয়েন্টে। তো পেশক টি গার্ডেন ঠিক পিকার এই দিকটা, পিকার সঙ্গে বেশ ম্যাচিং ব্যাপার চা বাগানটার কিন্তু, তাই না? আর পেছনে আমার
প্রিয় বন্ধু এই ট্রিপে, কেননা পিকা বারবার বলছে তুমি একই কথা বলো। তো দেখো কাঞ্চনজঙ্ঘা যখন এতবার করে আমাদের দেখা দিচ্ছে, আমাদেরও কি উচিত নয় ওদেরকে কমপ্লিমেন্ট দেওয়া? তাই বারবার করে বলছি, আর বারবার করে মানে বলতেই হয় পায়ে পায়ে অফবিটকে অনেক ধন্যবাদ এত সুন্দর ড্রাইভার দেওয়ার জন্য, দাবাংশু লেপচাজি, আর এত সুন্দর ট্রিপ সাজিয়ে দেওয়ার জন্য, হোমস্টে সাজিয়ে দেওয়ার জন্য, সবকিছু দেওয়ার জন্য রিম্পিকে অনেক অনেক ধন্যবাদ। তো অপূর্ব লাগছে দেখো, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখা যাচ্ছে সাদা মেঘের কোলে, আর এখানে পেশাক টি গার্ডেন। পিকা কেমন লাগছে? দারুণ দারুণ। এই ভিউটাও দেখো কি সুন্দর, এখানে আকাশটা পুরো অন্যরকম, সূর্যটা এখানে ঢুকে আছে। আমরা পেরিয়ে এলাম পেশক টি গার্ডেন, মানে আমরা নিচ থেকে যেটা এলাম পেশক টি গার্ডেনের মধ্যে দিয়ে। তো এইটাও পেশক টি গার্ডেনেরই মধ্যে একটা অংশ। আর এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। তো গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখো, দেখো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখো, শুধু আমার হাতের ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ যদি বলি শুরু হয়েছে, দেখো এখান দিয়ে গোটাটা, এই যে দেখাচ্ছি গোটাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। দেখতে পাচ্ছ কি অপূর্ব, আর সূর্যের আলোটা ঠিক কাঞ্চনজঙ্ঘাকে মানে দারুণ কমপ্লিমেন্ট দিচ্ছে আজকে। দেখো সঙ্গে চা বাগান, চা বাগানের সঙ্গে অপূর্ব আকাশে মেঘের খেলা, নীল আকাশ, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। গুম্বাদারা ভিউ পয়েন্ট আমার দেখা একটা অপূর্ব ভিউ পয়েন্ট। অসম্ভব ভালো লাগলো। পিকা, তোমার অভিজ্ঞতা কেমন গুম্বাদারা ভিউ পয়েন্টের? সব জায়গারই একই কথা বলবো, মানে ভিউ দেখতে দেখতে তো মন জুড়িয়ে যাচ্ছে। আর যখন সেই জায়গাটায় গিয়ে উপস্থিত হচ্ছি, বলছো ওইখানটায় আছে ওইখানটায় আছে, তো যখন এই জায়গাটায় আসছি না, তখন মানে অসাধারণ লাগছে। আমার কাছে অনেকক্ষণ থেকে যায়। দারুণ। এখানে দেখো এই ভিউ পয়েন্টের একটা বৈশিষ্ট্য আছে, চা বাগান, মানে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, তার সঙ্গে অপরূপ নীল আকাশ, প্রকৃতি সব মিলেমিশে একাকার। মানে এই জায়গাটা দারুণ, এইটা আলাদাই ভিউ পয়েন্ট। সত্যি বলছি এই জায়গাটা অসাধারণ। তো চলো এখন এবারে যাওয়া যাক তিনচুলে আমাদের নামবাং হোমস্টের উদ্দেশ্যে। আমাদের সাইট সিইং কমপ্লিট। কি অপূর্ব ভিউ, আমরা এখন তিনচুলে ঢুকছি। গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে আমরা এখন তিনচুলের দিকে যাচ্ছি। জাস্ট 1 কিলোমিটার দূরেই তিনচুলে, আমাদের হোমস্টেটাও একদমই কাছে। তো এই ভিউটা দেখো, জাস্ট একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কি সুন্দর রাস্তাটা, অপূর্ব ভিউ। আর এখানে তো মানে মিনিটে মিনিটে বাঁক, এই দেখো একটা বাঁক। এখানে রাস্তাটা একটু খারাপ, জল টল পড়ে আছে। এখন সূর্য প্রায় ডুবো করছে, কেননা মোটামুটি 4টে বেজে গেছে। তো কালকেও আমাদের রামধুরা পৌঁছাতে 4টে বেজেছিল, আর তিনচুলে পৌঁছাতেও সেম 4টে বাজলো। মানে সাইট সিইং এ ফটোশুট বা ভ্লগ এগুলো করতে তো টাইম লাগে, আর প্লাস জায়গাগুলো এত সুন্দর। আমাদের যেহেতু প্রথমবার পাহাড়, তাই একটু সময় লেগেই যাচ্ছে। তো কোনো ব্যাপার না, আমরা খেয়ে দিয়ে তো আজকে তো বিকেল থেকে কিছু ব্যাপার নেই। আমি গিয়ে অবশ্যই খাওয়ার পর আমি দেখিয়ে দেবো রুম ট্যুর, তোমরা দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি তিনচুলের নামবাং হোমস্টেতে। তো নামবাং হোমস্টেতে এসেই আমাদের বললো যে আমরাই আজকে গেস্ট আছি, তো আমাদের রুম চয়েস করতে হবে। তো প্রথমেই দেখালো এই কটেজ 2টো রুম। তো এই কটেজ 2টো রুম আমরা দেখলাম, আর বাকি আপার রুম 2টো দেখালো। তো আমরা আপার রুমটাই চুজ করলাম, তার কারণ আমি পরে বলবো যখন দেখাবো কটেজ রুমটা। কটেজ রুমটার বাইরের লুক অসাধারণ, এটা নিয়ে কিছু বলার নেই। আর আকাশটা দেখো, আজ মেঘের ঘন ঘটা, আর পাইন গাছে ভর্তি, অন্য গাছেও ভর্তি পুরো জায়গাটা। আর আমাদের রুমটা এবার দেখাই তোমাদের। তাহলে পিকা, চলো আমরা সবাইকে আমাদের রুমটা দেখাই। এটা একটা আপার ইউনিট, এটা কটেজ রুম নামবাং হোমস্টের, আর এটা আপার ইউনিট। আমরা এই পাশ থেকে এলাম, আমরা জাস্ট এই পাশ থেকে এলাম। এদিকে সিঁড়ি দিয়ে উঠে, এই যে সিঁড়ি, এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে বাইরের ভিউ। আর কি সুন্দর ফুল লাগানো আছে দেখো।
এই বাইরে ওই রাস্তা এই দিক দিয়ে এলাম, এই পাইন জঙ্গলের মধ্যে দিয়ে। তারপরে এটা হচ্ছে হোমস্টে। আমরা এই সিঁড়ি দিয়ে জাস্ট উঠলাম, উঠে করিডোরটা নিয়ে এই করিডোরটা দিয়ে আমরা এবারে আমাদের রুমটা তোমাদের দেখাই। এখানে দুটো রুম, এটা একটা রুম, এই একটা রুম আছে আর এই একটা রুম আছে। তো আমাদেরকে ওটাও দেখতে বললেন, যদি থেকে ভিউ কেমন আছে এটাও দেখতে বললেন। তো আমরা এটাই চার্জ করলাম। তো ভেতরে এসে দেখো একদম তো ভিতরে ঢুকতেই মনটাকে খুব সুন্দর মানে ভরে উঠলো আনন্দে। কারণ সেটা পরে বলছি জিনিসটা কি জন্য আরো আনন্দ হলো। প্রথমে দেখাচ্ছি এখানে দুটো বেড আছে। একদম এখানে কুইন সাইজের একদম কুইন সাইজের বেড রয়েছে, আমি দেখতে পাচ্ছি। বালিশ, পিলো এসব তো রয়েছে, তার সঙ্গে ব্ল্যাঙ্কেট তো দিয়েইছে এরা, এবং যথেষ্ট পরিমাণে দিয়েছে। দুটো বেডেই যথেষ্ট পরিমাণে ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে, এখানে টি টেবিল রয়েছে, নিচে কার্পেট পাতা আছে। লাইটিং এর অভাব নেই, ওপরটা প্লাই দেওয়া, খুব সুন্দর, যাতে ঠান্ডা না হয়। কিন্তু পিকা এই রুমটা ঠান্ডা হবে না। হ্যাঁ, এখানে কার্পেট পাতা আছে। আর এখানে একটা মিরর দিয়েছে ওনারা। এই দিকটা আগে দেখাই। এই দিকটা একটা জানলা, যেটা আউটসাইডে আমরা যে করিডোরটা ছিলাম ওই দিকের একটা জানলা, পর্দা দিয়েছে এখন। আর এখানে একটা পর্দা দেওয়া জানলা। এখান দিয়ে দেখো ভিউটা, এটা জঙ্গলের ভিউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখন পর্দাটা দিয়ে দাও। আর এখানে একটা মিরর দিয়েছে, তাই তো? হ্যাঁ, এখানে একটা মিরর দিয়েছে। তো দেখিয়ে দিই আমি। আর এখানে দেখো খুব সুন্দর একটা বসার জন্য মোড়া দিয়েছে বেতের। আর এখানে একটা ছোট কাভার টাইপের নাকি টাইপের আছে, ছোট টুল টাইপ, টেবিল টাইপের। হ্যাঁ, টেবিল, মানে সেন্টার টেবিল টাইপের ছোট একটা ডাস্টবিনও রয়েছে পাশে। হ্যাঁ। আর বাথরুমটা দেখিয়ে নিয়ে আমরা ব্যালকনির দিকটা যাব। তাহলে এখন আমি এদিক থেকেও দেখিয়ে দিই। এই যে রুমে ঢুকলাম, রুমে ঢুকেই দেখো প্রথমেই কি সুন্দর সুন্দর সব জিনিস। এখানেও দেখো যে ঘড়িটা দিয়েছে, আর লাভের সব সাইন আছে। এত সুন্দর লাইটিং রুমের মধ্যে, ব্যাপক লাগছে রুমটা দেখতে, খুব সুন্দর। তো দুটো আমরা বেড পেলাম, দুটো বেডের পর এখানে জানলা, যেটা আমরা ব্যালকনি ভিউ পরে দেখাচ্ছি, ওখানে একটা সারপ্রাইজ লুকিয়ে আছে। আর এটা হচ্ছে টয়লেট, আমি দেখে নিচ্ছি। টয়লেট যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, আমরা প্রথমেই ঢুকে দেখে নিলাম। আর মিররটা দেখো, টয়লেটে এরকম মিরর তোমরা কজন দেখেছো আমার জানা নেই, আমি তো প্রথমবার দেখছি। খুব সুন্দর ঝিনুকের কাজ করা মিরর, ওয়াশ বেসিন রয়েছে, সব অ্যামেনিটিস যা যা দরকার। দেখো গিজারও রয়েছে এখানে, তো কোনো অসুবিধা নেই। আর এই দিকটা আরো রয়েছে, যা যা অ্যামেনিটিস দরকার সবই রয়েছে। আর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে এরাও কিন্তু টয়লেট স্লিপার দিয়ে দিয়েছে। এইখানে পর্দা খুললেই একদম ব্যালকনি ভিউ, পার্সোনাল ব্যালকনি ভিউ। অপূর্ব সুন্দর ব্যালকনি ভিউ। আর ব্যালকনি থেকে পিকা কি দেখা যাচ্ছে? কাঞ্চনজঙ্ঘা, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা, সেটা আমি ব্যালকনির মধ্যে গিয়ে দেখাচ্ছি আরো। দেখো পিকা এখানে দাঁড়িয়ে আছে ঠিক বেডের পাশে, আমি এখান থেকে দেখালে আরো ভালো বোঝা যাবে। এই পর্দা সরালো আর পর্দা সরিয়ে, মানে আমি আমি যদি ব্যালকনি না যেতে চাই, রুমে বসেই বিছানা থেকে আমি এনজয় করতে পারবো প্রকৃতিকে, নেচারকে। তাহলে চলো ব্যালকনিটা যাওয়া যাক। তাহলে পিকা আমরা 3 দিন ধরে কিন্তু কাঞ্চনজঙ্ঘাতেই রয়েছি, কাঞ্চনজঙ্ঘার সঙ্গেই রয়েছি একদম। অসাধারণ ভিউ। আর মেঘটা দেখো, এইটা গোটাটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আমার আঙুলটা যেটা দেখা যাচ্ছে, এটা গোটাটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এই অবধি। এখন মেঘে ঢেকে দিল কাঞ্চনজঙ্ঘাকে। আমরা জাস্ট যখন রুমটা দেখতে এলাম, পুরো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে শুরু করে এই রেঞ্জটা দেখা যাচ্ছিল, এখন মেঘে ঢেকে দিয়েছে। হ্যাঁ, ওইটা তো পুরো দেখা যাচ্ছে এখন। দেখো মেঘটা পুরো সাদা মেঘে ঢেকে দিয়েছে এখন। আর এখানে বাড়িগুলো দেখো নিচের দিকে, আর এই যে ঘন জঙ্গল, অসাধারণ ভিউ। আচ্ছা পিকা, আমরা এতদিন ব্যালকনি থেকে সমুদ্র দেখেছি, এখন ব্যালকনি থেকে আমরা রামধুরাতেও পেলাম, আমরা এখানেও পাচ্ছি, ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা পাচ্ছি, জঙ্গল পাচ্ছি। অসাধারণ, সেরকম ভাবে নিজেকে সাজিয়ে নিয়েছে। অসাধারণ। তুমি যে খুব খুশি আমি বুঝতেই পারছি। আমার সত্যিই দারুণ লাগছে, আমি এখানেই বসে বসে সারাক্ষণ দেখতে থাকি। না, এখন কিন্তু আমাদের খাওয়ার টাইমও আছে, তাই খেয়ে নিতে হবে। তো চলো, সবই দেখালাম। এখানে টয়লেটটাও খুব সুন্দর, এখানে রুমটা দেখো, রুমের লাইটিংটা পিকা এত সুন্দর, দেখো কত সুন্দর লাগছে। তো বেড সব আমরা এখন পরে বার করবো সবকিছু। তাহলে এখন খাওয়া দাওয়া করা যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।
নাম্বাং হোমস্টের এই জায়গাটা কত সুন্দর দেখো, আমরা যে রুমটাই আছি সেটা তো ওপরে, নিচেও এদিকে দুটো রুম আছে, আরো আমি সব দেখাবো বিস্তারিত ভাবে। আর এই কুকুরটা কি সুন্দর, কি কিউট, অসাধারণ লাগছে এই কুকুরটাকে। আর একটা কুকুরও রয়েছে এখানে। আর নাম্বাং হোমস্টের বাইরের জায়গাটা তো আমি পরে সব দেখাবো। এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, এরাও বলছে লাঞ্চ ঠান্ডা হয়ে যাবে, তো চলো ডাইনিং হলটা একবার দেখি। তো বাইরে এত সুন্দর কালারফুল একদম, আর এদিকে জানলাও রয়েছে। আর এখান থেকে দেখো ব্যালকানি ভিউ মতো খুব সুন্দর ভিউ আছে বাইরের। তো এই ভিউ দেখতে দেখতে এখানেও কিন্তু পিকা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই আমরা খাবো। হ্যাঁ একদম তাই না? হ্যাঁ, এখানে ভীষণ ছোট শোপিস গুলো আমার খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর শোপিস গুলো, দেখো এরা সাজিয়ে রেখেছে, এদিকে দেখো অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে সব শোপিস গুলো। আর এখানে পুরোপুরি কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে। আর এখানে ঘরগুলোও সব দেখা যাচ্ছে। এই ভিউ দেখতে দেখতেই আমরা কিন্তু খাবো। আর এইখানে দেখো কি সুন্দর, এখানে লাইটটা একটু কম বলে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে সবকিছু একদম। তো পিকা আজকে খাবারে কি কি আছে? এখানে খাবারে আছে আজকে ভাত, স্যালাড, ডাল, আর একটা হচ্ছে ফুলকপির তরকারি। ও এখানে আলু ভাজা, এখানে বেগনি, হ্যাঁ আর ডিমের ঝোল আর পাঁপড় ভাজা। আর তোমার ফেভারিট আচার, চাটনি, এসব তোমার ফেভারিট আছে, প্রচুর রকম রয়েছে একদম। তোমার লোভ লেগে যাচ্ছে আমি বুঝতে পারছি। তো একদম খাবার নিয়ে পিকা বসে পড়েছে, গরম গরম খাবার, চলো খেয়ে ফেলা যাক। তো দেখো এটা এত সুন্দর একটা ডাইনিং স্পেস, কি সুন্দর, এখানে ফুলের মালা, এদের প্রত্যেকটা কারুকাজ খুব সুন্দর। এখানে একটা গাছ রয়েছে, আর এখানেও অনেক ফার্মিং এ অনেক ফুল টুল রয়েছে, টায়ারের ওপর অনেক কিছু দিয়ে করেছে এরা। আর এই দিকটা ওদেরই এলাকা, দেখো গেটটাও কত সুন্দর, এই দিক দিয়ে যাওয়া যায়। এইদিকে একটা ঘর আছে, ওটা আমি কাল দেখাবো সকালের দিকে অবশ্যই। এই জায়গাটা ডাইনিং স্পেসটা দেখাচ্ছি। এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে করতে না পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখন তো দেখো সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার ওপর পড়েছে, ওই যে দেখা যাচ্ছে। আমরা খালি চোখে কিন্তু অনেক বেটার দেখছি। তো এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ। দেখো খাবার টেবিল, সেফটিও প্রচুর আছে। আর এখান দিয়ে খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে, আর এই সিনারি, এই সুন্দর আকাশ, পাইন গাছ ভরা একদম, দেখো পাইন ফরেস্ট, তার মধ্যে তুমি খাচ্ছ। অফবিট লোকেশন মনে হয় একেই বলে, তাই না পিকা? একদম মানে পারফেক্ট অফবিট লোকেশন একদম। আর এই পাশের জায়গাটাও এই খড়ের ছাউনি দিয়ে করেছে, এত সুন্দর। এই ঠিক নাম্বাং হোমস্টে আমাদের যে রুম, তার ঠিক পাশে এই দুটো ডাইনিং স্পেস। তো আমরা লাঞ্চ করলাম ওই দিকটাতে, সেটা তো তোমাদের শেয়ার করলামই ভিডিওতে। আর এই দুটো আরো জায়গা, তো আমরা ব্রেকফাস্ট করার চেষ্টা করবো এইটাতে, ভালো লাগবে। এটাও খুব সুন্দর। এখানেও অনেক গেস্ট এলে কোনো অসুবিধা নেই, কারণ এদের তো অনেক রুম। পুরো কাঠের ওপরে 3টে টেবিল রয়েছে। এখান দিয়েও দেখো এই ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে। আর দুটোতেই খেতে খেতে কিন্তু একদম দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ পুরো। আর নাম্বাং হোমস্টেটা পুরো দেখা যাচ্ছে এখান দিয়ে, অপূর্ব সুন্দর। উপরটাও কি সুন্দর কাঠের ইয়ে করা আছে, খড়ের উপরে কাঠের। ঠান্ডা, এটা গ্রীষ্মকালেও দারুণ, একদম গ্রীষ্মকালেও দারুণ লাগবে। আর এটা আমি বলবো লাঞ্চ ব্রেকফাস্টের জন্য ওপেন, তো আদর্শ। ডিনারটা রুমের মধ্যে করতে পারো, বা আমরা যেটা খেলাম, তাই তো পিকা, একদম ওটা বদ্ধ ছিল, তো ওটা ডিনারের জন্য একদম ঠিক আছে। তো তুমি 3টে প্লেসে, আমি বলবো এইটাতে ব্রেকফাস্ট, এইটাতে হচ্ছে লাঞ্চ, আর ওইটাতে তুমি ডিনার করতে পারো। একদম সুন্দর, কেউ চাইলে রুমেও নিয়ে যেতে পারে। তো পিকা আমাদের রুমটাও এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে নাম্বাং হোমস্টের এই ভিউটা। কত ফুল লাগানো আছে, তাই না? ফুলে ফুলে ভর্তি। আমি এখানে দেখছি প্রত্যেকের বাড়িতে প্রচন্ড ফুল, প্রচুর ফুল, রকমের ফুল দেখা হয়ে গেল মানে তো এখানে এসে। ছোট ছোট এগুলো কি সুন্দর না, অপূর্ব সুন্দর এই ফুলগুলো, বিভিন্ন কালারের ফুল দেখো। আর এই যেটা বলছিলাম ডিনার করার জায়গা, আমরা লাঞ্চ করলাম এটা পুরো বদ্ধ জায়গা, এখানে আরামসে ডিনার করা যাবে। আর এখানে দুটো ছোট্ট ছোট্ট ডগি আছে, এগুলোকে আমি একটু দেখিয়েছি পিকা, তখন তুমি যখন খাবারটা সার্ভ করছিলে তখন আমি ডগিগুলোকে দেখিয়েছি ব্লগে। আচ্ছা, অপূর্ব লাগছে, বাইরে কিন্তু ভীষণ কালারফুল। এই আমাদের নাম্বাং হোমস্টে, এই খাওয়ার জায়গা ব্যাপক লাগলো, সবকিছু ভালো লাগলো। রুম ট্যুর তোমাদের দেখিয়েছি, বাইরেটাও তোমাদের দেখিয়ে দিলাম।
আমরা এখন রয়েছি তিনচুলের নামবাং হোমস্টেতে। তো আমরা পৌঁছে গেছি। এর জন্য প্রথমে সব থেকে আগে ধন্যবাদ জানাবো পায়ে পায়ে অফবিটকে, রিম্পি কর, যে রয়েছে আমার ছোট বোনের মতো। তো রিম্পির চয়েসগুলো দেখেছো? দারুণ দারুণ চয়েস। ওর সাথে আমার এমনি দেখা হয়নি কখনো, বা হবে নাকি জানি না, কিন্তু ওকে অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে। এত সুন্দর সুন্দর লোকেশনগুলো তুমি আমাদেরকে সিলেক্ট করে দিয়েছো। মানে প্রত্যেকটা কাঞ্চনজঙ্ঘা ভিউ, হ্যাঁ, একদম। প্রত্যেকটা খাবার অসাধারণ। আমরা এইমাত্র দারুণ। খেলাম, কি সুন্দর রান্না করেছেন ওনারা। ভাত ছিল, ডাল ছিল, ডিমের কারি ছিল, ফুলকপির তরকারি ছিল, আলু ভাজা, বেগনি, তারপর পাঁপড়, স্যালাড এবং পিকা তো আচারও খেলো। তো বিভিন্ন নানা রকম, আর রকমের মুখশুদ্ধি, আচার আমি আছে। মুখশুদ্ধিটা মিস করলাম, এখন গিয়ে খেয়ে আসছি। অসাধারণ রান্না। তো আর এই এখন এসছি এই রিসোর্টটার সামনে, দেখো একটা আলোও জ্বলে গেছে। একটু ঘড়ির কাটায় এখন প্রায় 4:30 মতো বাজছে। তো এখন রিসোর্টটা আলো জ্বলেছে, এই জায়গাটা দেখলাম। আর এই জায়গাগুলো ডাইনিং এর জায়গাটা আরো দুটো, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ আসছে। তো আমি পিকাকে বললাম চলো একবার দেখে আসি এখান থেকে। সকালে তো আরো অনেক কিছু দেখবো, আর এগুলোও একটু দেখি। তো পিকা এত কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানের যে বসার যে জায়গাগুলো, সিটিং এরিয়াগুলো করা হয়েছে, ব্রেকফাস্ট বলো, টিফিন করতে বলো, লাঞ্চ করতে বলো, তুমি এই জায়গাগুলোয় যদি বসে করো তোমার এমনি খাওয়া হয়ে যাবে, আর একদম। এমনি মানে সিন দেখতে দেখতে দারুণ লাগবে। আর তো তিনচুলে নামবাং হোমস্টেতে এসে আমাদের মনে হচ্ছে একটা বৃত্ত কমপ্লিট হলো। মানে অফবিট যে তিনটে লোকেশন আমরা হ্যাঁ, নিয়েছি, অসাধারণ। চারখোল, রামধুরা, তিনচুলে, তিনটে আমাদের ভীষণ স্যাটিসফাই করলো। বিভিন্ন রকমের তো পেলাম। ইভিনিং স্ন্যাক্স, ডিনার বাকি, এদের খাবার দাবার খাওয়া এখন অনেক বাকি, কাল ব্রেকফাস্ট বাকি। খাবারের রিভিউ তো লাস্টে দেবই, কিন্তু রুমের তো তোমাদের ট্যুর করালাম। এখন বাইরের ভিউটা দেখে নাও। নামবাং হোমস্টের বাইরেটা কত সুন্দর, বাড়িটা লুকটা না? খুব সুন্দর কি দেখতে, কিউট কালারটা আমার দেখতে, ভীষণ সুন্দর লেগেছে। ভীষণ সুন্দর। আমার কানের মতন ম্যাচিং। হ্যাঁ, একটু ম্যাচিংও আছে তোমার সঙ্গে বেশ। আর এই খাবার জায়গাগুলো অসাধারণ। চলো আমি ব্যাক ক্যামেরা এবারে সব দেখিয়ে দিই অল্প অল্প করে। তো নাম আমাদের যেখানে আছি আমরা, তিনচুলের নামবাং হোমস্টে, সেখানে কিন্তু ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিল। এখন ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে সুন্দর দার্জিলিং টি উইথ মিল্ক, আর সঙ্গে রয়েছে চিকেন পকোড়া। দারুণ খাওয়া হতে চলেছে স্ন্যাক্সে। চলো খাওয়া যাক। নামবাং হোমস্টেতে আমাদের গেস্ট কে দেখো, দেখো এই বিল্লি এসেছে আমাদের গেস্ট হয়ে নামবাং হোমস্টেতে। তিনচুলে নামবাং হোমস্টে কিন্তু এই একদম হর্তা বিধাতা মনে হচ্ছে। দেখো কিরকম এই রুমের দরজা খুলে ঢুকেছে। দরজাটা একটু হালকা খোলা ছিল, ও ঢুকে গেছে। ইঁদুর টিন্দুর খুঁজছে মনে হয়, কিন্তু ইঁদুর নেই বাবা, তুমি যাও। এই দেখো দেখো দেখো, আদর খাবে। কোথায় হারিয়ে গেল? হাই, ওই দেখো বিল্লু। নামবাং হোমস্টের আমাদের একদম স্পেশাল গেস্ট। তিনচুলে নামবাং হোমস্টেতে আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছে। আমাদের বেসিক্যালি মানে দুপুরবেলা এত ভালো লাঞ্চ করেছি, আর সন্ধ্যাবেলা চিকেন পকোড়া, চা তো তোমাদের দেখালামই। তো আমরা বলেছি একদম কিচ্ছু দিও না, তাও ভাত প্রচুর দিয়ে দিয়েছে। ভাত দিয়েছে লাঞ্চে, ডিনারে, আর দিয়েছে আলু আর ক্যাপসিকাম, বিভিন্ন সবজি দিয়ে একটা মিক্সড ভেজিটেবল, ওদের পাহাড়ি সবজি মনে হয় এটা, আর সঙ্গে দিয়েছে চিকেন কষা। তো জাস্ট অল্প ভাত আর একটু চিকেন কষা, একটু সবজি দিয়ে আজকে আমরা ডিনার সেরে নিচ্ছি, কারণ খিদে একবারেই নেই, কিন্তু হ্যাঁ খেতে হবে, রাতটা আছে তো তাই। তো চলো, লোভনীয় সব খাবার দেখেই লোভ লাগছে, গরম ধোঁয়া ওঠা, খেয়ে নিই। তিনচুলের নামবাং হোমস্টেতে এই ভিউটা বড্ড আমাদের আকর্ষণ করেছে। তো বিছানা থেকে উঠেই ঘুম ভেঙে এই জানলাটা খুললাম। আজকে একটু ঘুম ভাঙতে দেরি হয়েছে ইচ্ছা করি, কারণ কালকে অলরেডি আমরা সানরাইজ দেখেছি রামধুরাতে। কিন্তু দেখো তিনচুলের এই নামবাং হোমস্টে থেকেও কিন্তু এই জানলা থেকেই রুমের এই যে বিছানা বেড, এই বেডের কিন্তু জানলা থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দূরে, ওই যে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আমি তোমাদের এবারে ব্যালকনির ভিউটা দেখাচ্ছি। এই যে ব্যালকনি, বেরোলাম, দেখো
এখানে বসে বসে তোমরা চা খেতে পারবে এবং এনজয় করতে পারবে অপূর্ব প্রকৃতি। কি সুন্দর লাগছে চারিপাশটা। আচ্ছা, তিন চূড়ার ব্যাপারটা জানিয়ে দিই। তিন চূড়া কিন্তু নামকরণটা হয়েছে এই কারণেই যে তিনটে পাহাড়কে তিনটে চুলার মতো লাগতো, মানে রাত হলেই তিনটে চুলা যেমন জ্বলে না, মানে চুলা মানে উনুন এখানে বলছি আমি, তো সেই তিনটে উনুনের মতো লাগতো তিনটে পাহাড়কে। ওই যে একটা, এই যে একটা, ওই যে একটা, সেই জন্য এটার নাম হয়েছে তিন চুলে। আর দেখো এই তিন চুলের নামমাং হোমস্টে থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর পাওয়া যাচ্ছে। রোদটা দেখো কাঞ্চনজঙ্ঘার ওপর পড়েছে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা কিন্তু চোখের সামনে এই জুম করলাম তো ক্যামেরায়, কিন্তু চোখের সামনে এই ভিউটাই দেখছি। ওই যে একটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, এইটা একটা রেঞ্জ, এইটা একটা রেঞ্জ, তিনটে রেঞ্জ আরামসে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। দেখো তাহলে আমাদের কিন্তু সব দিক দিয়ে সার্থক এই কারণে আমরা প্রথম দিন চারখোলেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পেয়েছি, রামধুরাতে তো ব্যালকানি ভিউ পেয়েছি কাঞ্চনজঙ্ঘার একদম পুরো একদম অনেক বড় ভিউ মানে রেঞ্জ, আর তিন চুলের নামমাঙেও কিন্তু ব্যালকানি ভিউ পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার। অসম্ভব সুন্দর লাগছে। সকালটাই একটা আলাদা ভালো লাগার সৃষ্টি করে। সুপ্রভাত সকলকে। তিন চুলের নামমাং হোমস্টে থেকে আমরা দুজন সকলকে গুড মর্নিং জানাচ্ছি। তো আমরা এখন রয়েছি তিন চুলের নামমাং হোমস্টেতে। সকালে ঘুমটা ভাঙলো ওই 6:30টার দিকে। আজকে সানরাইজ দেখতে পারিনি, কেননা তার আগেই ঘুম ভাঙেনি, কেননা গতকাল আমরা কিন্তু রামধুরাতে দারুণ সানরাইজ দেখেছি, তো আজকে আর সেটা রিপিট করিনি। কিন্তু পিকা, ভিউটা কি সুন্দর না ঘুম থেকে ওঠার পর? হ্যাঁ, খুব ভালো লাগছে। জানলা খুলেই ভিউটা পাচ্ছি। তাছাড়া হচ্ছে আমি তো রুমের থেকেই দেখছিলাম যে এখন হচ্ছে ঠান্ডাটা। হ্যাঁ, ও উঠে ওই বসে জানলা এখানটা খুলে দিল, জানলা থেকেই সব ভিউ দেখছিল। আমি তাও এসে একবার এই ব্যালকানি থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা নিলাম, কিন্তু ও জানলা থেকেই দেখছিল। তো মানে দু রকম মানুষের জন্য কিন্তু আদর্শ এই জায়গাটা। হ্যাঁ, এত সুন্দর লাগছে। রোদটা সবে উঠতে শুরু করেছিল, এত দেখতেই পাচ্ছ পুরো রোদটা এসে পড়েছে। অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। ফিলিংসটাই আলাদা, মানে একটা সকালে চোখ খুলতেই পাহাড় পাহাড়, বেশ ভালো লাগছে একদম। আর পাহাড়ে আসা আমাদের সার্থক। 3 দিন একদম হলো, সার্থক। 3 দিন টানা আমরা দেখতে পাচ্ছি স্লিপিং বুদ্ধাকে। দারুণ দারুণ। তো আজকে আমাদের দার্জিলিং যাওয়ার কথা, কিন্তু তার আগে আমরা এখানে সময় যতটুকু কাটাচ্ছি সব তোমরা আজকের ব্লগেই দেখতে পাবে। আর নেক্সট ব্লগে দার্জিলিং এর ব্লগ, ওই সাইট সিইং এগুলো সব আসবে। তো তোমরা এখন এই ব্লগটা এনজয় করো, এখনো অনেক কিছু বাকি। আমরা এখন তিন চুলে নামবাং হোমস্টে ঠিক বাইরেটা এলাম। আমরা নিচ দিয়ে ওই যে ওপরে আমাদের রুম, ওই ওপরের রুম দিয়ে আমরা নিচ দিয়ে নামলাম। এটা ডিনার মানে লাঞ্চ করার জায়গাটা, আমরা যেখানে লাঞ্চ করেছিলাম। তো এরা সব রয়েছে, পিকাও এখানে রয়েছে। পিকাই কটেজটা দেখছো নাকি? কি সুন্দর লাগছে না, ছবির মতো একদম। দেখো, হ্যাঁ, খুব সুন্দর লাগছে এই কটেজটা। আর সব থেকে ভালো লাগছে কটেজের সামনে এই ফুলগুলো কি সুন্দর সাজানো আছে। তো চলো তোমাদের কটেজটার সামনেটা একটু দেখিনি আমি। এই যে প্রথমে এখান থেকে সিঁড়ি গেছে, এই সিঁড়ি দিয়ে তোমাকে উঠতে হচ্ছে। আর এই ফুল ঘেরা সুন্দর দুটো কটেজে। এই পিকা, এই কটেজগুলো কিন্তু কাপলদের জন্য আদর্শ। একদম তাই, একদম তাই না? হ্যাঁ, এনারা প্রথমে আমাদেরকে বলেছিলেন যে দেখুন আপনারাই দেখে নিন, ডিসাইড করতে বললেন, কেননা আজকে আমরা ছাড়া কোনো গেস্ট নেই। তো আমরা এই ওপরের রুম এইটা আমরা চয়েস করেছি, যেটাতে আমরা ছিলাম। তো এই দেখো, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এদিকে এদের কি সুন্দর ভিউ, খুব সুন্দর পাইন গাছের ভিউ। এদিকে সব ফ্ল্যাগ গুলো রয়েছে, পাহাড়ি যেমন থাকে। আর এই সুন্দর ফুল, এই ফুলগুলো কি সুন্দর। আর এই সিঁড়ি দিয়ে উঠছি। তো এই কটেজেও তোমরা থাকতে পারো, ওই ওপরের রুমগুলো যদি না থাকো, কটেজেও তোমরা থাকতে পারো। এই যে আমাদের রুম, এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আমাদের রুম দুটো। আমাদের রুম ওই বাঁ দিয়ে, মানে এই দিক থেকে এইটা, আর এইটা পাশের রুম আমাদের। দেখো, দুটো কটেজ। আমি আর ভেতরটা ঢুকছি না, ভেতরটা আমরা কাল দেখেছি। মানে ভেতরে ঢুকে রুম আছে, দুটো বেড আছে, আর টয়লেট আছে। আর রুমের বাইরে, মানে রুমের ওখানে কোনো জানলা নেই ভেতরে, রুমের বাইরে ওই যে এখান থেকে জানলা, মানে বিছানা থেকে কেউ দেখতে পারবে ওই জানলাটা। আর রুমের বাইরে এসে এটা একটা ব্যালকানি, এই যে ব্যালকানি। তাহলে এই ব্যালকানি থেকে কিন্তু এই ভিউটা আসবে, যেটা আমরা দেখছি সেটাই। আমরা যেমন ওই ব্যালকনি থেকে দেখছি, এই কটেজ থেকেও কিন্তু সেম ভিউ আসবে কাঞ্চনজঙ্ঘারই, সেম। তো ব্যাপারটা ভিউর দিক দিয়ে সেম, শুধু ঘরের ভেতর এদের জানলাটা নেই ওই দিক থেকে কিছু, বা আমাদের যেমন অনেকগুলো জানলা আছে, এদের খালি একদিকে। তো আমরা উপরের রুমটা চুজ করেছিলাম বড়, অপূর্ব সুন্দর।
এই দেখো তিনচুলে নামবাং হোমস্টেতে দুজন সারমের সঙ্গে পিকা কি করছে সকাল সকাল। পিকা কি করছো গো এদের সঙ্গে? এই যে এদের সাথে গল্প, এরাও নিজের সাথে গল্প করছে। এর নাম হচ্ছে আবার পিঙ্কি। এর নাম পিঙ্কি। পিঙ্কি পিঙ্কি একটু আগেই পিকার কোলে চাপছিল। পিঙ্কি এই দেখো पिंकी। इसका नाम क्या है? ओ सामने ये कंचनजंगा है। अच्छा और ये जो ऊपर एक व्हाइट सा दिख रहा है वो बुद्ध का मोनास्ट्री है, अच्छा जो सांगडुपचे बोलता है। हाँ। वो है नामची में। हाँ यहाँ से दिखाई देगा। नामची मतलब सिक्किम। सिक्किम नामची एक हाँ। डिस्ट्रिक्ट है। अच्छा वहाँ पर यहाँ से लेकर ना हाँ इस साइड को ईस्ट सिक्किम है। अच्छा। पूरा ये ईस्ट सिक्किम दिखाई देगा यहाँ से। अच्छा। आपको पूरा रेंज। और यहाँ से उस साइड को नॉर्थ सिक्किम है। ओ यहाँ से आपको गैंगटोक हाँ का जो बाजार है हाँ। वहाँ रात को ही लाइटिंग दिखाई देगा। हाँ और वहाँ से आपको एक वैली टाइप का है। अच्छा। वो वैली। और वहाँ पर है नाथुला पास। नाथुला पास। नाथुला पास का जो हरभजन बाबा का जो मंदिर है, हाँ, हाँ, हाँ। ओपी हरभजन बाबा का मंदिर हाँ, हाँ, हाँ। नाथुला पास में यहाँ से दिखा देगा आपको। अच्छा। यहाँ से मैक्सिमम रात को आपको, दिन में तो तो विजिट। इंडियन आर्मी के लिए तो वो भगवान है बिल्कुल। वहाँ पर हाँ। हरभजन बाबा का बहुत मानते हैं। हाँ हाँ तो यहाँ पर ये सिक्किम का जितना भी ये चाइना बॉर्डर है, अच्छा। वहाँ पर हरभजन बाबा का वही वो है मंदिर है, हाँ। वहाँ पर दर्शन करें। हाँ। और आप ग्लेशियर में जाओगे तो अच्छा। आपको ओपी बाबा मिलेगा। ओ ओपी बाबा वहाँ पर अच्छा। हरभजन बाबा जैसा ही है। अच्छा तो इसीलिए वहाँ पर हरभजन बाबा का अच्छा। मंदिर का जो लाइटिंग है ना, हाँ। वो रात में दिखाई देगा। अच्छा तो यहाँ से ये वैली दिखाई देगा, वैली। और नीचे टिस्टा रिवर है, तीसरा रिवर है। ये देखा वहाँ से दिखेगा। अच्छा और यही है वहाँ का ये। और ये टी गार्डन है ना? हाँ जी हाँ जी। हाँ। पेसुक टी गार्डन। पेसोक टी गार्डन। और ये भी है हमारा टी गार्डन जो आप लोगों का खुद का ऑर्गेनिक है। यहाँ ऑर्गेनिक सर्टिफाइड कैलकाटा से कलकत्ता से। हाँ ये हमारा ऑर्गेनिक टी गार्डन है। अच्छा तो हम खुद को वो करके अच्छा अच्छा अच्छा। हैंडमेड टी। और यहाँ आप लोग तो खुद का फार्मिंग करते हैं। जो खाना हम लोग खाए बहुत बढ़िया था। हाँ तो ऑर्गेनिक है, सब ऑर्गेनिक ही है। ज्यादातर ऑर्गेनिक फार्मिंग करता है। हाँ। तो गाय का दूध हो गया, हाँ। जैसे यहाँ पर हाँ 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 हाँ। गाय का दूध हो गया, हमारा जितना भी घर में खाने का। तो हम लोग जो चाय पिए तब आपका खुद का बागान का ही चाय है? हाँ जी हाँ जी ऑर्गेनिक है। अच्छा अच्छा अच्छा। और यहाँ को फार्मिंग थोड़ा हाँ 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 सब सब्जी वब्जी सभी आपके यहाँ पे ही होता है। ऑर्गेनिक है। बहुत बढ़िया थैंक यू। बहुत बढ़िया थैंक यू आपको भी। और नामबांग होमस्टे तीनचूले सबको ही आइए, हम लोग के रिकमेंडेशन है जरूर तीनचूले में आइए, क्योंकि यहाँ से देखिए सब कुछ नजदीक है। यहाँ से हम दिखा दे रहे हैं आपको तागदा ऑर्किड गार्डन 4.4 किलोमीटर, रंगली टी गार्डन 6.6 किलोमीटर, लामाहाटा इको पार्क 7.2, कुंभादारा 2.6, दार्जिलिंग 27 ओनली 27, कालिम्बंग 32, ऑरेंज गार्डन 8 किलोमीटर, लवर्स पॉइंट 14 किलोमीटर। तो आप समझ सकते हैं कि यहाँ से कितना नजदीक सब पॉइंट आपको दिखाई देगा टूरिस्ट स्पॉट। और ये एक ऐसा स्पॉट है यहाँ से सब कोई कवर हो सकता है, तो ये सबसे बढ़िया लग रहा है। তো আমাদের তিনচুলে নামবাং হোমস্টের ব্রেকফাস্ট এখন চলে এসছে। আমরা যে জায়গাটায় বসে আছি সেটা আমি তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম এই কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়ার জন্য। পেশক টি গার্ডেন নিচে রয়েছে, এদিকে ইস্ট সিকিম, এদিকে নর্থ সিকিম, এদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর দেখো এই ভিউ দেখতে দেখতে এখানে বসে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। ব্রেকফাস্টে দিয়েছে ওদেরই চা বাগানের দার্জিলিং টি উইথ মিল্ক, এখানে আছে ডিমের অমলেট, আচার, সঙ্গে গরম গরম আলুর পরোটা, আরো দিচ্ছে, গরম গরম করছে আর দিচ্ছে। তো অপূর্ব ভিউ, অপূর্ব খাবার। তো তিনচুলের নামবাং হোমস্টেতে আমাদের ব্রেকফাস্ট জবরদস্ত হলো, আলু পরোটা, চা আর অমলেট সহযোগে। তাহলে এখানে আমরা ব্লগটাকে এন্ড করবো এই কারণেই, কারণ আমরা এবারে দার্জিলিং এর উদ্দেশ্যে তিনচুলে থেকে রওনা দিচ্ছি। সাইট সিং এ অনেক কিছু পড়বে, সবকিছু তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো পিকার নামবাং হোমস্টে নিয়ে তোমার মতামত কি? আমার নামবাং হোমস্টে নিয়ে এটাই মতামত যে এখানে জায়গাটা ভীষণ সুন্দর লাগলো, চারপাশটা এত সুন্দর করে গোছানো, এদের নিজেদের ফার্মিং। আর এখানে ওই জিনিস
যিনি আছেন আর কি ওনার, তিনি সব আমাদেরকে ঘুরি ঘুরি নিজে দেখালেন, বললেন যে ওনারা কি করেন বা কি সব ব্যাপার স্যাপার সবকিছু বললেন। আর খুব ভালো, এটা মানে সূর্যের আলোটা পড়ছে আর রঙিন, পুরো একদম পুরো রঙিন। এই হোমস্টে মেন আমি যেটা Homestay, বলবো, হ্যাঁ, হোমস্টে colourful। হচ্ছে কালারফুল। ওর অরুণা সুব্বা যিনি হচ্ছেন ওনারের মিসেস, হ্যাঁ। তার ব্যবহার নিয়ে কোনো দারুণ, ব্যাপার না। অসাধারণ। বি সুব্বা যিনি রয়েছেন, ইন্ডিয়ান আর্মিতে উনি আগে ছিলেন, হ্যাঁ, উনি ব্লগে বলেছেন অনেক কিছু। উনি এবং সঙ্গে তো ওনার উজ্জ্বল সুব্বা আছেনই সবাই, এবং প্রতীক ছাড়া আরো যারা রয়েছে এদের পরিবারে সবাই অত্যন্ত অমায়িক ব্যবহার। খুব ভালো লাগলো প্রত্যেকের ব্যবহার। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আমরা জবরদস্ত খেয়েছি, সব তোমরা খেয়েছি, দেখেছো। এরিয়াটা কত বড় দেখিয়েছি, ফার্মিং করে, চা চা বাগান আছে, আবার কটেজ রুম, এই রুম তো রুম বা ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ। সিনারির মতন হ্যাঁ, জায়গা আর কি। নিচে পেসাক টি গার্ডেন, সিকিম দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সব সামনে। তিনচুলে থেকে সব জায়গায় যাওয়াও যায়। তো আমাদের হোমস্টে দারুণ লেগেছে, দুর্দান্ত খাওয়া দাওয়া, দুর্দান্ত ব্যবহার, সব ভালো, গিজার ভালো কাজ করেছে, অসাধারণ। কারেন্ট ভালো, ওয়াইফাই আছে, সবগুলো সব। সবকিছু available। আর পায়ে পায়ে অফবিটকে আবারও ধন্যবাদ, তিনটে ভালো ভালো লোকেশন আমাদের চুজ করে দেওয়ার জন্য। রিম্পিকর, বুনু, তোকে অনেক ধন্যবাদ। পায়ে পায়ে অফবিটকে ধন্যবাদ জানিয়ে এখানে এই ভ্লগটা আমরা শেষ করছি। আগামী ভ্লগে তোমরা দার্জিলিং এবং সাইট সিইং সব কিছু দেখতে পাবে, অপেক্ষা করো ততদিনের জন্য। টাটা।